আজকের গল্প চা। ইতালি থেকে গল্পটি পাঠিয়েছেন সাহাব। ভাইয়া, আমাদের বাসায় যাবেন। গরিবের বাসায় গিয়ে এক কাপ চা খেয়ে এলে খুশি হব। এক জন্মদিনের অনুষ্ঠানে এক ভাবি আমাকে কথাটি বলেছিলেন। আমার সঙ্গে ওনার ইটালিতে পরিচয়, বাসায় কোনোদিন যাওয়া হয়নি। ভাবি সুন্দর ভঙ্গিমায় সালাম দিয়ে হাসি হাসি মুখে কুশল বিনিময় করলেন। ভাবির কথাবার্তা সত্যিই বেশ সুন্দর। ভাবিকে বললাম, ভাবি, আগামী সপ্তাহে আপনাদের বাসায় গিয়ে চা পান করে আপনাকে খুশি করব। মনে মনে সত্যি স্থির করলাম ভাবির বাসায় যাব। ভাবির আমন্ত্রণে যথেষ্ট আবেদন ছিল, আকুতি ছিল। সুন্দরী তরুণী বা রমণীদের আবেদন ফেলতে পারি না, এটা আমার এক ধরনের ভালো অভ্যাস। পরের সপ্তাহে ছুটির দিনে সত্যি সত্যি ভাবির বাসায় উপস্থিত হলাম। ভাবি আমাকে দেখে কিছুটা অবাক হলো। বললাম, ভাবি, আপনার হাতে চা খেতে চলে এলাম। শুধু চাই খাবেন, অন্য কিছু না? অন্য কিছু না হয় অন্য দিন। ভাবি এক কাপ চা বানিয়ে এনে আমার হাতে দিলেন। চায়ে চুমুক দেওয়ার পর ভাবি জিজ্ঞাসা করলেন, চা কেমন হয়েছে? বললাম, যে এত সুন্দরী তার চা কি ভালো না হয়ে পারে? আমার জীবনের সেরা চায়ের মধ্যে এটা একটা। কি বললেন? আমি সুন্দরী? আপনার ভাই বলে আমার নাকি ঠোঁট মোটা। আরে না ভাবি, আপনার ঠোঁট, নাক, গাল সহ সবকিছুই বেশ সুন্দর। ভাই হয়তো আপনাকে খ্যাপানোর জন্য বলেন। ভাইয়া আসলেই আপনাকে বেশি ভালোবাসেন। সেদিন এরকম নানান গল্প করে রংরসের আলাপ করে ভাবির কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। বিদায়ের সময় ভাবি আমাকে মাঝে মধ্যে যাওয়ার অনুরোধ করলেন। ভাবির বক্তব্য, সবার সঙ্গে কথা বলতে গল্প করতে ভালো লাগে না, আনন্দ পাওয়া যায় না। আমার সঙ্গে গল্প করে বেশ মজা পান তিনি। এরপর চা খাওয়ার অজুহাতে মাঝে মধ্যেই ভাবির বাসায় যায়। ভাবিও এক সপ্তাহ না গেলে ফোন করেন যাওয়ার জন্য। এছাড়াও রাতে সেফ টাইমে ভাবিও ফোন করেন, আমিও। ভাবির জীবনের অনেক ঘটনাই আমাকে বলেন। দিন দিন ভাবি যেন আমার প্রতি দুর্বল হতে থাকলেন। প্রতিদিনই ভাবির সঙ্গে ফোনে কথা বলতে হয়। আমিও ভাবতে থাকি, ভাবি কি তাহলে আমার প্রেমে পড়ে গেলেন? কিন্তু কিভাবে সম্ভব? এছাড়া চিন্তা করি, ইতালিতে এরকম ঘটনা বেশ আছে। ইতালি থেকে দেশে গিয়ে ইতালির সার্টিফিকেট দিয়ে মূর্খ ছেলেরাও শিক্ষিত সুন্দরী মেয়েদের বিয়ে করে। পরে তারা এখানে এসে শিক্ষিত ছেলেদের সঙ্গে বের হয়ে যায় বা পরকীয়ায় আবদ্ধ হয়। তাহলে ভাবি কি আমার সঙ্গে পরকীয়া করতে চান? ভাবি কি চায় আমাকে দেখতে হবে। হঠাৎ একদিন ভাবি ফোন করে বললেন, ভাই, আজ আমাদের বাসায় আসুন, তবে আজ চায়ের সঙ্গে টাও খেতে হবে। বললাম, ভাবি, টা? টা কি? ভাবি বললেন, সেটা এলেই দেখবেন। এই টাটা কি সেটা নিয়ে বেশ চিন্তায় আছি। ভাবি আমাকে কি খাওয়াবেন? কি হতে পারে? চিন্তার শেষ নেই। ভাবির বাসায় গিয়ে দেখি বেশ আয়োজন। ভাবি, এত আয়োজন কেন? সব সময় এসে শুধু চা খেয়েই চলে যান, তাই আজ একটু ভালো মন্দ রান্না করেছি, এই জন্য আপনাকে ফোন করেছি। খাওয়া শেষে ভাবি বললেন, আমার ভাই দেশে বিয়ে করেছেন, তার ক্যাসেট এসেছে, চলুন দেখি। ঠিক আছে, দেখান। আমার ভাইয়ের পাশে বসা ওই মেয়েটিকে দেখেন তো কেমন লাগে। বুঝতে পারছি মেয়েটি ভাবির বোন হবে। মেয়েটির প্রশংসা করতে লাগলাম। ভাবি, মেয়েটি তো অনেক সুন্দর, লম্বা, ফর্সা, সব দিকে মেয়েটি ফিট। আমি তো মনে করেছিলাম আপনিই বুঝি এলাকার শ্রেষ্ঠ সুন্দরী। দেখি আপনার থেকে সুন্দরী মেয়েও আছে। কে এ মেয়েটি? আপনার পছন্দ হয়েছে? বলেন কি ভাবি, অনুষ্ঠানের সেরা সুন্দরী এই মেয়েটিকে আমার পছন্দ হবে না? যার এতটুকু পছন্দবোধ আছে তারই পছন্দ হবে। ভাবি বললেন, ভাই,
আপনাকে একটা কথা বলি, ওই মেয়েটি আমার বোন। আমি আর আপনার ভাই চিন্তা করেছি, যদি আপনার পছন্দ হয় এবং আপনার আপত্তি না থাকে, তাহলে আমার বোনটিকে আপনার হাতে তুলে দিতে চাই। ভাবির কথা শুনে হাসছিলাম, আবার দুঃখও পাচ্ছিলাম। এই বুঝি আমার চা খাওয়ার শেষ। ভাবিকে বললাম, প্রিয়জনদের সঙ্গে আলাপ করে জানাবো আপনাকে। আর ভাবি, যাওয়ার আগে ভালো করে আরেক কাপ চা বানিয়ে দেন। 1 সপ্তাহ পরে ভাবি ফোন করলেন। কি ভাই, খবর কি? ফোনও করেন না, এলেনও না। আর কি আলাপ করলেন? দেখুন ভাবি, অনুমতি পাইনি। কার অনুমতি? আমার বউয়ের। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা ঠিক না। আপনি বিয়ে করেছেন? হ্যাঁ ভাবি, একটা করেছি। বিয়ে করেছেন কোনোদিন তো বললেন না। কোনোদিন তো জিজ্ঞাসাও করেননি। এরপর থেকে ভাবির বাসায় আর যাওয়া হয় না, ভাবির হাতের চাও আর পান করা হয় না। দেখা হয়ে গেলে শুধু কুশল বিনিময় হয়। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে? কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।